আজকের এপিসোডটা কিন্তু একটু স্পেশাল। তোমরা তো জানোই যে আজকে আমাদের সোনার কেল্লায় এসে পৌঁছানোর কথা। তা সোনার কেল্লার মধ্যে আমরা কোথায় ছিলাম আজকের ভিডিওটা সেইটা নিয়েই। না, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমাদের নিজেদের এত স্পেশাল লেগেছে এই অভিজ্ঞতাটা, তাই তোমাদের সাথে আমাদের এই অনুভূতিটা স্পেশালভাবে শেয়ার করতে ইচ্ছা হলো। আমরা চলে এসেছি দ্য ডেজার্ট হাভেলি গেস্ট হাউসে। যিনি কথা বলছেন উনি হচ্ছেন এই গেস্ট হাউসের ওনার। ওনার নাম মিস্টার ভিমল। এই গেস্ট হাউসের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমরা ফার্স্ট ফ্লোরে যাব। এটা আমাদের ঘর, এত সুন্দর। নিচে যেখান থেকে আসলাম ওটাই রিসেপশন। এই আমরা আমাদের কেল্লার ভিতরের হোটেল রুমে ঢুকবো। এটা পাশে একটা ছোট্ট করিডোর মতো, এখানের থেকে নিচে তাকালে রিসেপশনটা। এক্ষুনি আমি ওখান থেকে ঢুকলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ডোরটা, ছোট্ট ছোট্ট দরজা, মানে ওগুলো দরজা না, ওগুলো জানলা। আর এই হচ্ছে দরজা, কিন্তু এটা আমাদের ঘর না, আমাদের ঘর হচ্ছে এইটা, রুম নাম্বার 105। আর এখানে হচ্ছে নতুনত্ব, প্লিজ রিমুভ ইউর শুজ। ভেতরে ঢুকে আগে জুতো খুলতে হবে। এই হচ্ছে দরজা, খুললে আমাদের জন্য রেড কার্পেট পাতা, মানে এদের হোটেলটাই রেড কার্পেটের। আমরা এখানে যথারীতি সব জুতো খুলেছি। পাশেই দেখছি সুন্দর কুলুঙ্গির মধ্যে সব সুন্দর সুন্দর আর্ট পিস এসব রাখা আছে। 3খানা খোপ, এই 3টের পর এখানে আবার একটা গুপ্ত জানলা, মনে হয় এটা খোলে কিনা কে জানে, দেখি তো। ওমা, খুলে দেখছি, ওমা, তাই তো খুলে যায়। এই গেস্ট হাউসটা প্রায় 450 বছর পুরনো। এই সোনার কেল্লার মধ্যে যত বাড়ি আছে সেগুলো সব রাজদরবারে যারা সেবা করত তাদের থাকার জায়গা ছিল। তাদের মধ্যে কয়েকটাই মাত্র এখন এই ট্যুরিজমের জন্য গেস্ট হাউস হিসেবে ওপেন হয়েছে, তার মধ্যে এটা একটা। এই গেস্ট হাউসগুলোর যারা এখন মালিক তারা উত্তরাধিকার সূত্রে তাদের পূর্বপুরুষদের থেকে এই বাড়িগুলো পেয়েছে। অ্যান্টিক ঘড়ি ঝুলছে আর একটা লণ্ঠন। এইবারে এগোচ্ছি। এইটা হচ্ছে করিডোর থেকে বেরিয়ে একটা রুম, লিভিং রুম প্লাস ড্রেসার। একটা বিছানা পাতা রয়েছে সুন্দর, কেউ চাইলে শুতেও পারে। আমরা একটু বড় রুম নিয়েছি, আমরা 3 জন তো, আমাদের একটু বড় রুম লাগবে। এইবার চলে যাচ্ছি আমাদের বেডরুমে। একটা স্টেপ ডাউন করতে হবে। বেডরুমে 2টো জানলা, কেল্লার ভিতরে ছোট ছোট 2টো জানলা। জানলার সামনে ছোট ছোট 2টো প্রাণী। আমার ভয়ে অতিষ্ঠ প্রাণী। খাটে বসা যাবে না, কোথাও কিছু করা যাবে না, কারণ আমি এটা হচ্ছে বিছানাটা। এটা আবার এয়ার কন্ডিশন রুম। কি নেই কেল্লার, তখনকার রাজপুতরা কি ভাবতো এই রুমে এসি লাগানো হবে? কিন্তু আমাদের তো লাগবে না, আমরা শীতকালে এসেছি। উপরটা খুব সুন্দর, এখানকার এই ট্র্যাডিশনাল এইগুলো দিয়ে সাজানো, লালগুলো। এটা যেরকম সবাই ওখানে পুজোর সময়ও টাঙায়, শুভ লাভ লেখা। আর এই হচ্ছে একটা শ্যান্ডেলিয়ার। এবার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমরা যে কেল্লার ভিতরে আছি, সোনার কেল্লার ভিতরে, সেটার একটা প্রমাণ দিতেই হবে, মানে আমাদেরও নিজেদের পেতে হবে। এই যে জানলাটা, এই জানলাটা দিয়ে বাইরের দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি আমাদেরই দিকে, আমাদের ঘরটার নিচেই সোনার কেল্লার পাঁচিল। তো আমরা ফোর্টের এপাশে আছি, মানে ফোর্টের মধ্যে আছি। এই হচ্ছে সোনার কেল্লা। আর এখানে হাজার হাজার পায়রা বসে আছে। আর এই জানলাটার থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ালে এটা আমাদের বেডরুম। এই ছোট্ট কুলুঙ্গি জানলা, কুলুঙ্গি জানলা দিয়ে এবার দেবো একটু হেল্প করবে, ফোনটা নেবে। আরেকবার নাও তো। এটা একটা বৈশিষ্ট্য আছে, এখান থেকে বেরোলে দুদিক থেকেই কেল্লার
যে আর্চগুলো সেগুলো দেখা যায়। যেরকম এই পাশ থেকে তো আর্চগুলো দেখাই যাচ্ছে। আবার আমি যদি বাঁ দিকটায় নিয়ে যাই তাহলে এই পাশেও কিন্তু কেল্লার যে আর্চগুলো সেগুলো দেখা যাচ্ছে। আর্চ প্লাস কেল্লার যে প্রাচীরটা প্লাস মাঝখান দিয়ে যাওয়ার জন্য যে লোকজনের রাস্তা। পরে ঘরের নাইট ভিউটাও দেখাবো। আমরা এখন ছাদে যাওয়ার চেষ্টা করছি, রুফটপে, যাতে একটু ড্রোন নিতে পারি। ও মা, এসে গেছি তো। কি সুন্দর ছাদটা, ও মা। এইটা হচ্ছে গেস্ট হাউসের রুফটপ রেস্টুরেন্ট কাম ভিউ পয়েন্ট। সানসেট টাইমে এখানে বসতেও দারুণ লাগে, সুন্দরভাবে সাজানো, আর ছাদের গা দিয়ে দিয়ে বসার জায়গা, কুশন পাতা, গদি পাতা, মানে যতটা আরাম দেওয়া সম্ভব। এই ছবিগুলো আমরা কোথা থেকে দেখে দেখে সব বুক করেছি, হ্যাঁ, কোন সান ফ্রান্সিসকোতে বসে, আর এখন আমরা সেখানে উপস্থিত। আমাদের গেস্ট হাউসটা একদম কেল্লার পাঁচিলের বর্ডারে, আর সেই জন্যই এত সুন্দর এস বর্ডারটা দেখতে পাচ্ছি। আর সামনে পুরো জয়সালমীর সিটি, আর দুপাশে কেল্লার পাঁচিল, আর কি চাই। আর এটা ছাদের ওপরে আর একটা ছোট ছাদের মতো আছে, ওখানে ওঠার সিঁড়ি, ওখান থেকে 360 ভিউ পাওয়া যায়। আর ওটা সানরাইজ পয়েন্টও। আর আমরা ওই রুফটপে বসে সানসেট টাইমটা কি করলাম সেটা নেক্সট এপিসোডে দেবো। আর এখন দেখবো রাত্রিবেলায় আমাদের রুমটা কেমন দেখতে লাগে। বেডরুমে ঢোকার পর আমি খানিকক্ষণ কোনো ভয়েস ওভার করবো না। রুমের ভেতরটা ঠিক কীরকম ফিল হচ্ছিল সেটা আমরা সবাই আবার অনুভব করব। ঘরটা একটু অন্ধকার অন্ধকার, কুলুঙ্গিগুলোতে শুধু লাইট জ্বলছে। বাইরে থেকে ভেসে আসছে গাড়ি ঘোড়া আর লোকজনের হালকা শব্দ। কুলুঙ্গি জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে জমকালো জয়সালমীর সিটি। সব মিলিয়ে একটা ম্যাজেস্টিক পরিবেশ। মনে হয় স্বপ্নেও কখনো ভাবিনি এরকম একটা রাত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু শেয়ার করো, যাতে আরও অনেকে কেল্লার ভেতরে এসে থাকার ইনফরমেশনটা পেতে পারে। নেক্সট এপিসোডে থাকবে এই গেস্ট হাউসের সার্ভিস আর আমাদের অ্যাক্টিভিটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।